রাধাকুণ্ড শ্যামকুণ্ড। গোবর্ধন পরিক্রমা মার্গে রয়েছে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এই কুণ্ড দুটি স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানী নিজে হাতে খনন করেছিলেন। তাদের নাম অনুসারে এই কুণ্ড দুটির নাম হয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এই কুণ্ড দুটি খনন করার পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেটি জানতে হলে আমাদের চলে যেতে হবে ৫,৫০০ বছর পূর্বের দাপর যুগে। সেই সময় এই স্থানটি পুরোটাই বন জঙ্গলে ভরা ছিল এবং ছোট বড় অনেক ধরনের পুষ্পবৃক্ষে শোভিত ছিল। এই সুন্দর জায়গায় রাধারানী ও শ্রীকৃষ্ণ তার গোপসখা সখীদের সঙ্গে অনেক ধরনের খেলা করত। এখানে শ্রীকৃষ্ণ ও রাধারানী মাঝে মধ্যে সাক্ষাৎ করতে আসতো। এরকমই একদিন শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে এ স্থানে দেখা করতে আসবেন। এমন সময় মামা কংস ষণ্ডরূপী আরিষ্ট নামক এক অসুরকে পাঠান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। ভীষণ শক্তিশালী ষণ্ডরূপী অসুরটি জোরে জোরে হুঙ্কার ছেড়ে পুরো বৃন্দাবনকে পদতলে বিধ্বস্ত করতে লাগলো। ভয়ে ভীত হয়ে বৃন্দাবনবাসী সবাই কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে ছুটে এলেন। এরপর কৃষ্ণ সেই অসুরের সামনাসামনি হলে তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। যুদ্ধে শ্রীকৃষ্ণ সেই ষণ্ডরূপী অসুরের শিং ভেঙে সেই শিং দিয়েই অসুরটিকে বধ করেন। বধ করার পর তাড়াতাড়ি করে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। রাধারানী ও তার সখীরা শ্রীকৃষ্ণকে সাফ সাফ জানিয়ে দিলেন, আমরা তোমার সঙ্গে কোনো লীলা করতে পারবো না, কারণ তুমি পাপ করেছ। শ্রীকৃষ্ণ তাদের বুঝিয়ে বললেন সে একজন অসুর ছিল। শুনে রাধারানী বললেন, হোক সে অসুর, তবু তুমি গোহত্যা করেছ, এই জন্য তোমায় পবিত্র নদীতে স্নান করে পবিত্র হতে হবে। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, এক এক করে সব নদীতে স্নান করলে বহুকাল লেগে যাবে। তাই তিনি মাটিতে জোরে পা দিয়ে আঘাত করে একটি কুণ্ড খনন করেন আর ওই কুণ্ডে পবিত্র সপ্তনদীকে আহ্বান করলেন। এরপর ওই কুণ্ডে সপ্তনদী প্রবেশ করলে সেই জলে স্নান করে শ্রীকৃষ্ণ পবিত্র হন। এরপর শ্রীকৃষ্ণ তাদের বললেন, তোমরাও এই কুণ্ডে স্নান করে পবিত্র হও, কারণ তোমরাও ওই অসুরের সঙ্গ দিয়েছ। এ কথা শুনে তারা রাজি হলেন না। রাধারানী বললেন, আমরা নিজে কুণ্ড খনন করব এবং ওই কুণ্ডে স্নান করে পবিত্র হব। এই বলে আরিষ্টা অসুরের খুরের চাপে গর্ত হওয়া জায়গায় রাধারানী তার হাতের কনকন দিয়ে একটি কুণ্ড খনন করলেন। এরপর ওই কুণ্ডে সপ্তনদীকে আহ্বান করে সেই জলে স্নান করে তারা পবিত্র হলেন। এইভাবে শ্রীকৃষ্ণের খনন করা কুণ্ড শ্যামকুণ্ড আর রাধারানীর খনন করা কুণ্ড রাধাকুণ্ড নামে পরিচিতি পায়।